দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে গান বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়ায় এই মুহূর্তে থালাপাতি বিজয় সহ সকলে মিলে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। জাতীয় গান বন্দে মাতরম নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। এর জেরে সুপারস্টার বিজয় থালাপতি হামলার ঘটনায় আহত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। যারা বন্দের মাতরম গাইবে না তারা দেশের পাশ দিয়ে রাস্তা খোলা আছে, ভাই বেরিয়ে যেতে পারো। বন্দের মাতরম আপনাকে গাইতে হবে। বন্দের মাতরম এটা জাতীয় সঙ্গীত। এই জাতীয় গানকে যারা ইসলাম বিরোধী বলেন তারা ইসলামের কেউ না। তারা ইসলামকে সামনে রেখে ইসলামকে বদনাম করেছে। আগে ইসলামকে মমতা ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছিল। তারা চক্রান্ত করছে। এই চক্রান্তকারীদের থেকে গোটা পশ্চিমবাংলার মানুষকে সতর্ক থাকতে হবে। মানে শুভেন্দু অধিকারী বাবা, ওনার সম্মানীয় শিশির অধিকারী মহাশয়, ওনার জন্ম হচ্ছে শুক্রবার। তাহলে আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে প্রশ্ন করতে চাইছি, আমরা কি আপনার বাবাকে, আপনার রেসপেক্টেড ফাদারকে আমরা কি শুক্রবারই বলে সম্বোধন করতে পারি? মুসলমানদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, মিথ্যা মামলা দেওয়া হবে। সরকার একটা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে হয়তো বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের সরকারটা মুসলমানদের বিরুদ্ধে। মুসলমান 2 মাস, 1 বছর, 2 বছর জেলে থাকতে হবে, জেলকে বরণ করে নিতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তো একসময় শুক্রবারই ছিলেন। তার তো ফটো ভাইরাল হচ্ছে যে কোনো এক সভায় মাথায় টুপি পরে শুক্রবারই সেজে তিনি তো নিজেই বসে আছেন। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। এবার সেই বিতর্ক আরও তীব্র হলো রাজ্যের মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গান বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ঘিরে। এই মুসলিমরা ছিল বলে আমাদের মতো হিন্দুরা, সব হিন্দুরা এক হয়ে রয়েছি, আমরা হিন্দু। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিও দেখলে আপনারা রীতিরকম অবাক হতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। সেই ভিডিও এখন আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তিনি কিছু অশ্লীলতা এবং কিছু ভুল পদক্ষেপের কারণে তার উপর যে হামলা করা হয়েছে বিভিন্ন ধরনের, এখন আবার তিনি মাদ্রাসায়, পশ্চিমবঙ্গের যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোতে বন্দে মাতারাম গান চালানোর নির্দেশনায় তার ভয়াবহ পরিস্থিতি, সেই ভিডিওটা কেন আপনাদের মধ্যে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা গুরুত্বপূর্ণ, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারী কতটুকু পাপ করেছেন এবং সেই পাপের শাস্তি এখন তিনি পাচ্ছেন, জনগণ তাকে দিচ্ছে। দর্শক, সেই ভিডিওটা ধরুন, দেখে আসি। একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। এবার সেই বিতর্ক আরও তীব্র হলো রাজ্যের মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গান বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ঘিরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার প্রশাসনিক আদেশ জারি করে জানিয়েছে, রাজ্যের সব স্বীকৃত মাদ্রাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের বন্দে মাতরম গাইতে হবে। এর আগে মাত্র 1 সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একই নিয়ম চালু করা হয়েছিল। এবার সেই নির্দেশনা মাদ্রাসাগুলোতেও কার্যকর করায় রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ও ক্ষোভ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতাধীন মাদ্রাসা অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়েছে, সরকারি সহায়তাপ্রাপ্ত, স্বীকৃত এবং বেসরকারি সব ধরনের মাদ্রাসাতেই এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে। প্রতিদিন সকালের সমাবেশ বা প্রার্থনার সময় শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে গানটি গাইতে হবে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা। সমালোচকদের অভিযোগ, বিজেপি সরকার পরিকল্পিতভাবেই মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করছে। অনেকেই এটিকে সংখ্যালঘুদের ওপর মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। বিশেষ করে মাদ্রাসাগুলোতে আলাদাভাবে টার্গেট করার অভিযোগ এনে বিরোধীরা বলছে, এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। অন্যদিকে বিজেপি নেতারা দাবি করছেন, বন্দে মাতরম ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অনুপ্রেরণার গান এবং এটি জাতীয় চেতনার প্রতীক। তাদের মতে শিক্ষা প্রতিষ্ঠানে এই গান গাওয়া দেশপ্রেম ও সাংবিধানিক মূল্যবোধের অংশ। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমন এর সমমর্যাদা দেওয়ার পর থেকেই বিভিন্ন রাজ্যে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও কয়েকটি রাজ্যেও বন্দে মাতরম ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তামিলনাড়ু ও কেরালাতেও সরকারি অনুষ্ঠানগুলোতে গানটি বাজানো নিয়ে তীব্র সমালোচনা দেখা গেছে। বিশেষ করে কেরালায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে পুরো গানটি গাওয়াকে কেন্দ্র করে বামপন্থী দলগুলো বিজেপির বিরুদ্ধে সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করার সিদ্ধান্ত আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে, কারণ এই সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে, আর বিজেপি এটিকে জাতীয়তাবাদের ইস্যু হিসেবে সামনে আনছে। ফলে ক্ষমতায় আসার পর শুভেন্দুর যত মুসলিম নিপীড়ন, এমন অভিযোগ এখন রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আরও জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যারা বন্দের মাতরম গাইবে না তারা দেশের পাশ দিয়ে রাস্তা খোলা আছে ভাই, বেরিয়ে যেতে পারো। বন্দের মাতরম আপনাকে গাইতে হবে। বন্দের মাতরম এটা জাতীয় সঙ্গীত। এই জাতীয় গানকে যারা ইসলাম বিরোধী বলেন তারা ইসলামের কেউ না। তারা ইসলামকে সামনে রেখে ইসলামকে বদনাম করেছে। আগে ইসলামকে মমতা ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছিল। তারা চক্রান্ত করছে। এই চক্রান্তকারীদের থেকে গোটা পশ্চিমবাংলার মানুষকে সতর্ক থাকতে হবে। ভারতের খাবো, ভারতের পরবো, ভারতের সমস্ত সবকিছু ভোগ দখল করবো। দেশ যদি আমার সুরক্ষিত না থাকে আমি নামাজ পড়বো কোথায় ভাই? দেশ যদি আমার সুরক্ষিত থাকে, দেশের মানুষ যদি 140 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, তবেই আমি এই মাটিতে সেজ্জা দিতে পারি। আমার মৃত্যুর পরে আমার কবরস্থ হবে এই বাংলার মাটিতে, এই ভারতের মাটিতে, এই পবিত্র ভূমিতে। যখন ভারত পাকিস্তান ভাগ হয় আমরা পাকিস্তানে পালিয়ে যাইনি বা পাকিস্তানকে পছন্দ করে যাইনি। আমরা এই ভারত ভূমিকে, ভারতের মাকে ভালোবেসে এই দেশে থেকেছি। বন্দের মাতরম মোদের সঞ্জীবন, বন্দের মাতরম গাইব। এবং সমস্ত মাওলানা মুরব্বী যারা আছেন, ইমাম মুয়াজ্জিম সাহেব যারা আছেন, সমস্ত মুসলিম সম্প্রদায়ের কাছে বলবো, দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবাসা হচ্ছে ইমানের অঙ্গ। দেশের সঙ্গীত, জাতীয় সঙ্গীত, জাতীয় গান আপনাকে গাইতে হবে। যদি আপনি গাইতে না পারেন তাহলে আপনার জন্য বিকল্প রাস্তা খোলা আছে। হয় আপনি বাংলাদেশে চলে যান, না হলে পাকিস্তানে চলে যান, না হলে আফগানিস্তানে যান। বন্দের মাতরম আপনাকে গাইতে হবে। ভারতের খাবেন, ভারতের পরবেন, ভারতের সমস্ত সবকিছু নেবেন, আর ভারতের গান আপনি গাইবেন না। ভারতের জাতীয় সঙ্গীত আপনার গাইবেন না। ভারতের জাতীয় গান আপনি গাইবেন না। দেশের আইন আপনি মানবেন না। এই সমস্ত ফুটো মোস্তানদের আমরা চাই না। যারা বন্দের মাতরম গাইবে না তারা দেশের পাশ দিয়ে রাস্তা খোলা আছে ভাই, বেরিয়ে যেতে পারো। বন্দের আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারী কতটুকু ভুল করেছেন এবং তার সেই ভুল সিদ্ধান্তের কারণে তাকে কতটুকু পস্তাতে হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের একজন এই নেতা হয়ে তিনি এই কাজ করাতে তাকে দেশ থেকে বিতাড়িত করার পরিকল্পনা এবং বাস্তবায়ন করে দিয়েছেন পশ্চিমবঙ্গের জনতা এবং আমজনতার হাতে গণধুলাইও খেয়েছেন তিনি। সেই ভিডিওটা আপনাদের তুলে ধরেছি। দর্শক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।